আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, আজকে এই সুন্দর কাজটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর আমি একটি করে পার্ট তৈরি করে জয়েন করে নিয়েছি। আমি ভিডিওতে জয়েন করাটাও দেখিয়ে দেব। আর এটা দিয়ে আপনারা যে কোনো কিছু বানাতে পারবেন। তো চলুন দেখে ফেলি কিভাবে আমি ডিজাইনটা তৈরি করে ফেলেছি। আর এই কাজটির জন্য আমি এখানে 9 তার সুতা নিয়েছি আর 12 নাম্বার কাটা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি সুতাটাকে আটকে নিচ্ছি কাটার সাথে। এবার এখানে 10টি চেন করে নিচ্ছি। দশটি চেন করার পরে প্রথম চেনের ভেতর দিয়ে আমরা একটা স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করার পরে এখানে 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করার পরে 4টা চেন করে নেব। 4টা চেন করার পরে কাটা এভাবে 2বার প্যাচ দিয়ে নেব। যে সার্কেলটা তৈরি হয়েছে এই সার্কেলের মধ্যেই কাজ করব। তো এখন প্রথমে একবার সুতার লুপ নিয়ে আমরা এইভাবে করে 2টা সুতার লুপ ছেড়ে দিচ্ছি। আরও একবার 2টা সুতার লুপ ছেড়ে দেব। আমাদের আরও 2টা সুতা থেকে যাচ্ছে এখানে। এবার আবারও 2বার কাটায় প্যাচ দিয়ে নেব। দুইটা করে লুপ ছেড়ে দেব। এবার থাকে 3টা, আবারও প্যাচ দিয়ে নিচ্ছি 2বার করে। এভাবে করে 2বার সুতার লুপ ছেড়ে দেবো 2টা করে। এবার আমরা সবগুলো একসাথে নিয়ে নিচ্ছি। এখানে এবার 5টি চেন করে দেব। 5টি চেন করার পরে ঠিক একইভাবে আবারও কাটায় 2বার প্যাচ দিয়ে নেব। একই লুপের মধ্যে গিয়ে 2বার করে সুতার লুপ ছেড়ে দেব। এভাবে করে 4বার করে নিতে হবে। এই ঘরে মোট 8টি পাপড়ি তৈরি করে নিতে হবে। এভাবে করে মোট 8টি পাপড়ি তৈরি করে নিতে হবে। আরও একবার সবগুলো লুপ এবার একবারে নিয়ে নিচ্ছি এবং 5টি চেন করে দেব। তো এভাবে করে মোট 8টি পাপড়ি আমরা তৈরি করে নেব। এই যে তো আমি এই যে সবগুলো ঘর কমপ্লিট করে নিয়েছি। আমার এখানে 8টি পাপড়ি তৈরি হয়েছে। লাস্টে 5টি চেন করেছি এবং এখান থেকে যে উপরের ঘরটা সেখানে গিয়ে আমরা একটা স্লিপ স্টিচ করে দেব। দেন একটা চেন করে নিচ্ছি এবং এখান থেকে আমি এই সুতাটাকে কেটে দেব। এখান থেকে সুতাটাকে কেটে ফেলার পরে আমি এখন অন্য একটি সুতা জয়েন করে নেব। একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর এখানে ডাবল ক্রোশের প্যাচ নিয়ে নেব এবং পরবর্তী ঘরে গিয়ে আমরা ডাবল ক্রোশে করব। ফার্স্টে আমি এখানে 8টি ডাবল ক্রোশে করে নেব। তিন, 4, 5, 6, 7, 8। 8টি ডাবল ক্রোশে করার পরে এখানে 2টা চেন করে নিলাম। 2টা চেন করার পরে ঠিক একইভাবে এই পাশেও আমরা আরও 8টি ডাবল ক্রোশে করে নেব। মানে আমাদের একটি ঘরের মধ্যে 16টি ডাবল ক্রোশে হচ্ছে। শুধু মাঝখানে 2টি চেনের স্পেস নিতে হবে।
হয়ে গেল। এখানে আমার আরও 8টি ডাবল ক্রোশি, মানে আমার 16টি ডাবল ক্রোশি, মাঝে 2টা চেনের স্পেস। পরবর্তী ঘরে গিয়ে একবার সিঙ্গেল ক্রোশি করে দিলাম। এখানে সিঙ্গেল ক্রোশি নেওয়ার পরে আবারও কাটায় প্যাচ নেব এবং এই ঘরে গিয়ে ঠিক একইভাবে 8টি ডাবল ক্রোশি করব, 2টা চেনের স্পেস নেব এবং আরও 8টি ডাবল ক্রোশি করব এবং তার পরবর্তী ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে দেব। তার মানে একটি ঘরে সিঙ্গেল ক্রোশি আর একটি ঘরে গিয়ে এইভাবে 16টি ডাবল ক্রোশি করে নিতে হবে। তো আমি এই যে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। তো আমি এখানে এবার এইখানে শেষ করার পরে এখানে লাস্টে 8টি ডাবল ক্রোশি শেষ করার পরে আমি এখান থেকে এসে প্রথমে যে সিঙ্গেল ক্রোশি করেছিলাম একটা, তার ভেতরে গিয়ে আমি এখানে আরেকটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। তো আমি এখন দেখাবো আমি কিভাবে একটির সাথে আরেকটি জয়েন করে নেব। এর জন্য আমি এখানে 2টি কমপ্লিট করেছি। তো আপনারা চাইলে একদম এখান থেকে, যেখান থেকে শুরু করবেন, শুরুর থেকে আপনারা জয়েনের কাজটা করে নিতে পারেন। তো আমি এখানে লাস্ট 2টা করেছি এবং এখানে এসে আমার যে 8টি ডাবল ক্রোশি, এক পাশের 8টি ডাবল ক্রোশি আমি এখানে করে নিয়েছি এবং এখানে আমরা তো 2টা চেন করেছিলাম, 2টা চেনের জায়গায় আমরা প্রথমে একটি চেন করে নেব। একটি চেন করার পরে আমাদের যে এখানকার এক পাশের 2টি চেনের লুপ, সেটার মধ্যে দিয়ে আমরা এটাকে নিয়ে নেব। নেওয়ার পরে এখানে বাকি একটি চেন করে নেব এবং আমাদের যে আরও 8টি ডাবল ক্রোশি এখানে দরকার, সেই ডাবল ক্রোশিগুলো আমরা এখানে করে নেব। এখন আমরা এই যে পরবর্তী ঘরের মধ্যে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করে দেব এবং আবারও ঠিক একইভাবে প্রথমে 8টি ডাবল ক্রোশি করে নিচ্ছি এখানে। এরপর আবারও যেহেতু আরেকটি জয়েন আছে আরেকটি পাশ, এর জন্য এখানে 8টি ডাবল ক্রোশি করে নেওয়ার পরে সেখানে আমরা একটি চেন করে নেব এবং আরেকটি চেনের ভেতর দিয়ে জয়েনটা করে নেব। তো এখানে 8টি ডাবল ক্রোশি হয়ে গেল। এবারও এখানে একটি চেন করে নেব এবং পরবর্তী যে আমাদের মাঝখানে 2টি চেনের স্পেস আছে সেখান দিয়ে আমরা এটাকে নিয়ে নিচ্ছি এবং এখানে একটি চেন করে আমরা বাকি আরও 8টি ডাবল ক্রোশি এখানে করে নেব। তো এভাবে করে আমাদের জয়েনের কাজটা করতে হবে। তো আমরা যখন এইদিকে বাড়াবো ঠিক এভাবে করে 2টি জায়গায় আমরা জয়েন করে নেব। এপাশে জয়েনের ক্ষেত্রে আমরা আরেকটি তৈরি করে নেব এবং এখানে জয়েন করব আর এইখানে জয়েন করে নেব মাঝখানে। তো এই যে আমি এইভাবে করে 4টি পার্ট জয়েন করে নিয়েছি আর আপনারা এটাকে জয়েন করে অনেক যে কোনো কিছু বানাতে পারবেন, অনেক বড় করে তৈরি করে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।